সুন্দর করে ডুব মারে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পাখির জগৎ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি উপভোগ করুন। আমার এই পেজের মধ্যে সবসময় আমি পশু পাখির ভিডিও দিয়ে থাকি। যারা আমার নিয়মিত ফলোয়ার অবশ্যই দেখে থাকবেন যে আমার একটা ছোট্ট একটা পাখির সেটআপ আছে, যেখানে আছে সব ধরনের পাখি, বিশেষ করে টিয়া পাখি, ককাটেল পাখি, লাভ বার্ড, বাজরিগার হতে শুরু করে মোটামুটি সব ধরনের পাখি আমি সেটআপে রাখছি। তো এখানে আমার একজোড়া টিয়া পাখি আছে, যেটা পোষ মানা। আমার টিয়া পাখি কথা বলতে পারে মাশাআল্লাহ। মিঠু বলে, মিঠু বেবি বলে, মিঠু হাবিবি বলে, পিকু বলে। পিকু এবং মিঠু দুজনের নাম ধরে ডাকে। তো আমরা আছি এখন, আমি আছি আরব রাষ্ট্রে, আমি ওমান প্রবাসী। তো এখানে এই জন্য চেষ্টা করছি এগুলোকে আরবি পাশাপাশি ইংলিশ ভাষা শেখানোর, কারণ বাংলা ভাষাটা আমি শিখাই নাই। কারণ যেহেতু ওরা এখানেই থাকবে, আমি তো সারা জীবন এখানে থাকবো না। যতদিন আসি ওরা আমার সাথে থাকবে। আমি যাওয়ার পরে যদি আরবি ভাষাটা শিখে, তাহলে এরা আরবদের কাছে বিক্রি করতে পারবো, পাশাপাশি আরবের সাথে আরবি কথা বলবে। তো সেজন্য যেই মূল কথায় আসি, আমি পাখিদেরকে গোসল করতে দেই প্রতি 2 দিন পর পরই। কিন্তু এখন শীতের সিজন, তাই সপ্তাহে 1 দিন গোসল করতে দেই। টিয়া পাখি কিন্তু খুব বেশি গোসল করতে পছন্দ করে। টিয়া পাখি চমৎকার সুন্দর করে গোসল করে, দেখেন পানির মধ্যে নেমে একদম একদম দেখেন গলা ডুবিয়ে কীভাবে গোসল করতেছে। তো টিয়া পাখিকে গোসল করতে দেওয়া উচিত সবসময়। গরম সিজনে 1 দিন পর পরই গোসল করতে দেওয়া উচিত, এবং শীতের সিজনে সপ্তাহে 1 দিন। শীতের মধ্যে বেশি গোসল করতে দিলে পাখি ঠান্ডা লেগে যেতে পারে। সুতরাং আর গোসলের পরে অবশ্যই রোদে দেওয়া দরকার। দেখেন এখানে মিঠুর ভয়ে পিকু আসতেছে না। পিকু কিন্তু মিঠুকে একটু ভয় পায়, কারণ মিঠুর বয়স কিন্তু প্রায় 2.5 বছর প্লাস, আর পিকুর বয়স মাত্র 6 মাস। তো পিকু এখন ছোট, সেজন্য পিকু মিঠুকে একটু ভয় পায়। আর পিকুর এইটা প্রথম গোসল। পিকু কিন্তু এই প্রথম গোসল করতেছে। পিকু আগে গোসল করে নাই বলতে, আমার সেটআপের ভিতর যে হাউস আছে মাছের, হাউসের মধ্যে গোসল করছে কিনা আমি জানি না, দেখি নাই, আমার নজরে পড়ে নাই। কিন্তু পিকুকে এখন খাঁচাবন্দি করে ফেলছি। ওখানে খুব ডিস্টার্ব করতেছে অন্য পাখিদেরকে। পাখিরা ডিম পারলে ককাটেল পাখিগুলো ডিম নষ্ট করে ফেলে, ডিম খাঁচা থেকে বের করে ফেলে দেয় বক্স থেকে। তো সেই জন্য মিঠুকে এবং পিকুকে খাঁচাবন্দি করে ফেলছি। এটা আসলে আমার জন্য খুবই খারাপ লাগছে, কারণ কিছু করার ছিল না। খাঁচাবন্দি বলতে আমি আমার পাখিদেরকে খাঁচাবন্দি কখনোই রাখি না। মিঠু এবং পিকু শুধু যখন ঘুমাই, আমরা ঘুমের টাইমে খাঁচাবন্দি থাকে, তা না হলে বিড়ালের আক্রমণে ক্ষতি হতে পারে। সেই জন্য এদেরকে খাঁচাবন্দি রাখি। তা না হলে আমরা যতক্ষণ সজাগ থাকি, আমরা এদেরকে ছেড়েই রাখি, আমাদের আশেপাশেই থাকি, ঘোরাফেরা করে। তো এই দেখেন ঝগড়া লাগতেছে কীভাবে, মানে ও মিঠু ডিস্টার্ব করে পিকুকে, একটু ভয় লাগায়, মারতে যায়। তো পিকু একটু ভয় পায় মিঠুকে। তো যেটা বলতে চাইছিলাম, পাখিদেরকে গোসল করতে দেওয়া খুবই জরুরি, কারণ পাখি গোসল না করলে কিন্তু অসুস্থ হয়ে যায় এবং খুব অ্যাংরি হয়ে যায়, যেটা রাগান্বিত হয়ে যায়, পাখি কামড়াতে যায়, পাখি ধরা যায় না। তো গোসল করলে এরা খুব মাইন্ডসেট ভালো থাকে এদের। গোসলের পরে অবশ্যই রোদে দেওয়া উচিত, পাখিদেরকে রোদে রাখতে হবে, কারণ ভিজা শরীরে পাখির ঠান্ডা লেগে যেতে পারে। তো যাদের পোষা মানি দেখেন কি সুন্দর ঝগড়া করতেছে। তো আরেকটা কথা বলি, এখন কিন্তু মাইকে খুতবা চলতেছে। ভিডিওটা কিন্তু আমি বানাই নাই। অনেকে মনে করতে পারেন যে খুতবার সময়, নামাজের সময় ভিডিও করতেছেন। আসলে এই ভিডিওটা আমার ওয়াইফ বানাইছে, সেজন্য উল্টাপাল্টা কেউ কিছু মনে করবেন না। আমরা নামাজের সময় কিন্তু ভিডিওটা করা হয়েছে, আমার ওয়াইফে ভিডিওটা করছে, যার কারণে খুতবা চলতেছে মাইকে। তো দেখেন গোসলটা আমার কাছে খুব ভালো লাগছে। ভিডিওটা আমার ওয়াইফে করছে, ভিডিওটা সত্যি চমৎকার লাগছে। গোসলের ভিডিও, এরকম এত বড় ভিডিও কখনোই করিনি গোসলের। আগেও অনেক শর্ট ভিডিও দিয়েছিলাম আমি গোসলে, কিন্তু আজকের ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগছে। পিকু এবং মিঠু দুজনেই ঝগড়া করতেছে, পাশাপাশি গোসল করতেছে। চমৎকার লাগছে ভিডিওটা আমার কাছে। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম, যে শেয়ার করলাম, যে আপনারাও দেখেন ভিডিওটা। আর যারা আসলে সব সময় নিয়মিত আমার ভিডিও দেখেন, আশা করি ভালো লাগে আমার ভিডিওগুলো, কারণ আমি সবসময় পশু পাখির ভিডিও নিয়ে থাকি এই পেজের মধ্যে এবং চ্যানেলের মধ্যে। আমি পশু পাখির ভিডিও দিয়ে থাকি। বিশেষ করে আমার সেটআপে যত পাখি আছে, চেষ্টা করি আমার পাখিগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করতে।
তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।